এই তো আজকের হচ্ছে বাজার ঈদের জন্য আরো কিছু কেনাকাটা বাকি আছে, বাট আব্বু তো সময় পায় না। আজকে সকালে টুকিটাকি যতটুকু পেরেছে নিয়ে এসেছি আব্বুর সাথে গিয়ে। এখানে হচ্ছে আপনার 3 কেজি, হ্যাঁ 3 কেজি হচ্ছে পোলার চাল, 3 কেজি পোলার চাল আনা হয়েছে। তারপরে হচ্ছে 2 প্যাকেট গরু মাংসের মশলা, এই যে 2 প্যাকেট গরু মাংসের মশলা, 3 কেজি হচ্ছে আপনার পোলার চাল। তারপরে হচ্ছে এখানে তেজপাতা ফুরিয়ে গেছে তাই তেজপাতা নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এখানে গরুর গোশ, একদম লাল ফ্রেশ গরুর গোশ আনা হয়েছে, একটু আগেই আনা হয়েছে। এই যে দেখেন গোশগুলো কিন্তু অনেক সুন্দর, লাল একদম তাজা। আম্মু দেখা যান গোশগুলা, এই যে দেখেন গোশগুলা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এখানে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ আনা হয়েছে। তারপর আমি ফ্রিজে ধনেপাতা রেখে দিছি, লেবু রেখে দিছি। তারপরে এই যে গরুর গোশ, তেজপাতা, গরুর গোশের মশলা, পোলার চাল, এই তো এগুলোই আনা হয়েছে আজকে। আরও বাদবাকি রয়েছে, ফ্রিজে লেবু রয়েছে, ধনেপাতা রয়েছে, হ্যাঁ এগুলোও নিয়ে আসা হয়েছে। তো এখন আমি রান্না বান্না শুরু করে দেবো। আজকে একদমই সিম্পল রান্না করব। তো আজকে হচ্ছে ডিম ভুনা করব। এখান থেকে হচ্ছে আম্মু বেগুন কেটে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, ভুনা করব। এগুলো হচ্ছে আম্মুর নানুর দেশের খাবার। আমার কি লাগে বড় আম্মু, হ্যাঁ বড় আম্মুর দেশের খানা খাবো আজকে। আমার নানুর হাতের এই চিংড়ি আর বেগুন ভুনাটা অনেক মজার ছিল, অনেক মজার। আমার নানু মারা গেছে, আল্লাহ পাক আমার নানুকে বেহেশত নসিব করুন, আমিন। কবরবাসী যারা আছে সবাই আল্লাহ পাক বেহেশত নসিব করুন। এই যে এইভাবে 4 টুকরা করে এরকম এরকম ছোট ছোট করে আজকে একদম সিম্পল বলতে গেল। এই ভুনাটা অনেক মজা চিংড়ি দিয়ে। আজকে ডিম রান্না করব আর চিংড়ি দিয়ে বেগুন ভুনাটা, আর হচ্ছে ডাল রান্না করব, আমডাল। ডালটা ভালোই লাগে গরমের ভিতরে, আম দিয়া করলে। বেগুন জিনিসপত্র যেই দাম, মানুষ খাইব কি? তারপরে কেনাকাটা শেষ নাই মানুষের, যে ভিড়, তারপর খাইতে আছে। কি করবো? না খাইলে আমরাও তো খাইতে আছি। না খাইয়া কেউ বন্ধ করে রাখছি নি খানা, কেউ বন্ধ করে রাখে না। চলতে আছে, সবই চলতে আছে। সবে চালান লাগে, সমাজে চলতে হইলে সবে চালান লাগে। ছেলে মেয়ের মুখের দিকে চাইয়া সমাজে চলতে হইলে সব কিছুই লাগে। তো আমরা গুলো কাটতে থাকুক। তো এইখানে কিন্তু ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, হ্যাঁ ডাল ধোয়ার পরে পানি দিয়ে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এই তো এখানে হচ্ছে আম্মু পেঁয়াজ কেটে দিচ্ছে, পেঁয়াজগুলো ছুলে দিচ্ছে। আর ওই পাশে হচ্ছে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, ওই চিংড়ি দিয়ে হচ্ছে বেগুনটা ভুনা করবে। চিংড়িগুলো কেটে দিবে আম্মু। পেঁয়াজ মানে একদম ঝাঁঝালো। চলবনি ফ্রেশ চলবনি। ডালের মধ্যে দিবা, ডিম বোনার মধ্যে দিবা,
তারপরে বেগুন আর চিংড়ি বোনার মধ্যে দিবা, এই তো। আর একটা দিলে চিংড়িগুলি কেটে নিচ্ছি। আর আসেনি বড় চিংড়ি ফ্রিজে? না, শেষ। ছোট চিংড়ি আছে? ছোট চিংড়ি দিয়ে তো রান্না হইল না, বাসার বয়ে। ছোট চিংড়ি রান্না আমি কালকে আধা ঘন্টা করে কাটছি মাছ। কি রে, বড় চিংড়ি? এত দেরি হয়েছে কা? আমি তো কোনোদিন কাটি নাই। চিংড়ি কাটতে তো সহজ বেশি। সব পরে লাস্টে আমি আস্তে আস্তে কাটছি। কাটি নাই তো, এই জায়গায় এসেও তো একদিনও কাটি না। আপনি তো প্রতিদিন কেটে দেন না। কালকে তো ঘুমাইতেছিলেন, এই কারণে। পরে আমি কই কালকে না পরশু দিন যে চিংড়ি যে রান্না করলাম, চিংড়ি বড় চিংড়ি কাটায় তো সহজ। এখন পারি, মানে সময় লাগে এই আর কিছু না। এমনি ধরবা মোষটার ভিতরে, সবটি মোষের ভিতরে সমানে এই যে এইভাবে ধরবা, দুইটা ফুস দিয়ে কেটে নেবে, কাটতে এন থেকে মাথাটা এমনি বাইর করে নেবে সুট করে। এই জায়গায় ধরে এইভাবে খালি টান দিবা ইয়াটা, তারপর লেজটা কাটতে পুট করে রেখে দিবা। আমি ওমরা টান দিইনি, আমি এই যে নাক কান এই যে এইভাবে ধরে, এই যে এইভাবে ধরবা, এই 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 আর আমি এমনি করে ধইরা কান সেই পাশ থেকে এই পাশ উল্টায় আনছিলাম। এত কিছু করা লাগে না, এই যে এই এই সোজা সোজা, এত বেহা কাম করবা, যেটা সোজা বেটা করবা। এই যে এই 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 শেষ তো, শেষ। 13টা চিংড়ি, এই 13টা চিংড়ি, পেঁয়াজ চিংড়ি আলাদা করে পেস্টি আমার দাও, ধুয়ে আমি ফুলে দিই। আচ্ছা, তো আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু ডালটা ঘুটে নিয়েছি, হ্যাঁ, সুন্দর করে। এই যে দেখেন, এখন এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিব। এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব টকাম। টকামটা দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে ধনেপাতা কুচিটা দিয়ে দিব এখানে। দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি বাগারের জন্য। পেঁয়াজটা ব্রাউন কালার হতে থাকুক, তারপর ডালগুলো এখানে ঢেলে দিব। এই যে দেখেন, ডালটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। এখন একটু বলক আসলেই আমি নামিয়ে ফেলবো। দিয়ে দিলাম পেঁয়াজ
ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন সামান্য পরিমাণে এখানে পানি দিয়ে সব মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো দিয়ে দিলাম রসুন বাটা। এগুলো সব কালকে বেটে মানে ব্লেন্ড করে, সরি বেটে না, এগুলো সব ব্লেন্ড করা হয়েছে কালকে। আবার আদাও ব্লেন্ড করা হয়েছে এক বাটি পুরা। মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার ফাঁকি করতে রাখতে, জিরার ফাঁকি, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। তো এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে তারপরে কষাবো। আপু ফোন দিয়ে একবার খাবিয়ে ঠিক আছে? আপনি বসাচ্ছেন আপনার আম্মু দেখেছে? আপনি দেখেছেন? হ্যাঁ লাল। তো একটু পানি দিয়ে দিই, মাছটা একটু কষুক। তো মাছটা কষতে থাকুক, তারপর হচ্ছে বেগুনগুলো অ্যাড করবো, তখন আবার দেখাবো। দেখেন এখানে কিন্তু কষানো হয়ে গেছে চিংড়ি মাছ, একদম অনেক ভালো করে অনেক টাইম নিয়ে কষানো হয়েছে, একদম প্রায় মাখা মাখা হয়ে। এখন হচ্ছে আমি তেল কম পড়ছে মন। হ্যাঁ, এই বেগুন ভুনার মধ্যে তেল লাগে ভালো, নাহলে মজা লাগে না। তেল দিন। আর একটু তেল দিলে ভালো হইতো। তেল দাও। চুলাটা বাড়াই দাও। এই যে দেখেন চিংড়ি মাছটা কিন্তু একদম ভালো করে কষানো হয়ে গেছে। আমি তেল দেওয়ার পরে আবার একটু চুলা বাড়িয়ে আবার কষাইছি, কারণ কাঁচা তেলের স্মেল আসবে এর কারণে। এখন হচ্ছে আমি বেগুনগুলো ঢেলে দিব। কিসে কোথায়? হ্যাঁ মো তেলামুড়ার বাস হয়ে রয়েছে ইয়ার ভিতরে। আমি দৌড় দিলাম আর কোয়েন কিন্তু একটা ফুল কিনে লসন এটা তো তো এই যে দেখেন আমি বেগুনের সাথে মশলার সাথে কিন্তু একদম মাখিয়ে নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি ঢেকে দিব। হালকা হালকা মজে গেছে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন এখানে কিছু পরিমাণ কাঁচা মরিচ ফেলে দেওয়া দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই যে দেখেন
বেগুনের ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল আছে, এগুলো একটু টানলেই অফ করে দিচ্ছিলাম। বড় নাই না, আলো পরে তো উড়ে এর লেগে পড়াইতে চাইছিলাম। তো হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। দেখতে কত সুন্দর লাগছে, ইয়ামি ইয়ামি। এই যে দেখেন এখানে হচ্ছে ডিম ভুনাটা, তারপর হচ্ছে একটা আম দিয়ে হচ্ছে ডাল, আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভুনাটা। এত সুন্দর লাগছে, সুস্বাদু খেতে হবে নিশ্চয়ই। আজকে ইফতারে এগুলোই খাবো। আজকে ইফতারের জন্য কিছুই করবো না, শুধু ওয়াটারমেলন জুস বানাবো আর হচ্ছে ভাত খাবো, যদি আল্লাহ হাতে রাখে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই যে দেখেন আমি আর আম্মু হচ্ছে মিনা বাজার চলে গিয়েছিলাম, মিনা বাজার থেকে লাচ্ছা সেমাই নিয়ে এসেছি। সেমাই এটা কিন্তু ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটা, অনেক টেস্ট এই লাচ্ছা সেমাইটা। তারপরে হচ্ছে সোমপাপড়ি আনছি, এটা হচ্ছে ইন্ডিয়ান সোমপাপড়ি, অনেক মজা সোমপাপড়িটা খেতে। তারপরে এখানে হচ্ছে কাচ্চি, বিরিয়ানির মশলা, তারপরে তেহরির মশলা, হ্যাঁ একটা কাচ্চি বিরিয়ানির মশলা, একটা তেহরি মশলা, 2 প্যাকেট আনা হয়েছে। তারপরে হচ্ছে এখানে 1 কেজি দুধ আনা হয়েছে। এগুলো সব মিনা বাজার থেকে নিয়ে এসেছি আমি আর আম্মু যেয়ে, মাত্র 1 কেজি দুধ। তারপর হচ্ছে এখানে 3 প্যাকেট সেমাই আনা হয়েছে। এই সেমাইগুলো ঘিয়ে ভাজা, এগুলো অনেক টেস্ট খেতে। তো গরম, এই দেখেন এগুলো আজকে কেনাকাটা হয়েছে। এখন ইন্ডিয়ান সোমপাপড়িটা ছিলবে, খাবে, মজা আছে। ঘি ভাজা সোমপাপড়ি, এটা অনেক মজা, খুব টেস্টি। সবাই খায় মনে হয়, যাদের পছন্দ তারা অবশ্যই এটা খায়, মজা আছে। এটার বাটি আমি দেখছো, তোমার আব্বু আনছিল কিছুদিন আগে। মজা আছে এটা, খাও। তাক দিয়ে ফুল লাইতে চেড়ে আমরা এসির বাতাস খেয়ে এসেছি, আর বড় বড় 2-4টা বাঁশ নিয়ে এসেছি। এইখানে নিম্নেতে 2000 টাকার জিনিস, দেখে বোঝা যায় না। অনেক মজা, সত্যি অনেক মজা। দেখেন কত মোটা, মানে অনেক টেস্ট। এই সামনে দেন আম্মু, এখানে সেম কোয়ালিটি তো আর পাবেন না, আপনি হয়তো বা প্রাইস কমের মধ্যে পাবেন বা অন্য জায়গায় পাবেন। এই প্রাইসের মধ্যে এই কোয়ালিটি, জুতোর কোয়ালিটিও দেখতে হবে। কারণ আপনি যদি 2000 টাকার মধ্যে খুঁজেন সেটাও পাবেন, আপনি যদি 10,000 টাকার মধ্যে খুঁজেন সেটাও পাবেন। আপনার পার্সোনাল ভাবে আনেন না, পার্সোনাল না আমরা ইনপুট করে আনেন। বড় হয়ে গেছে।
দোকান আছে